আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন আয় মা'আস সালিহিন। তো আল্লাহর সেই ফরমান অনুযায়ী নেককার বান্দাদের সহবতে থাকা, হযরতে উলামায়ে কেরামদের সান্নিধ্যে থাকা, তাদের সাথে মিলে জুলে থাকতে পারা নেহায়াত সৌভাগ্যের বিষয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকাল আমরা যারা আমাদের বন্ধু তাদেরকে আমরা শত্রু ভাবতে শুরু করেছি। উলামায়ে কেরাম সর্বসাধারণ মুসলমানের জন্য শত্রু নয়, উলামায়ে কেরাম বন্ধু। উলামায়ে কেরামদের সংস্রবে থাকতে পারলে শয়তান আপনাকে, তাগুত আপনাকে কাবু করতে ভয় করবে, হিসাব করবে হক্কানি উলামায়ে কেরামদের সাথে থাকলে। এই জন্য উলামায়ে কেরামদের সাথে থাকতে পারা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাকের শুকরিয়া আবারও আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহতি গ্রুপে হযরতে উলামায়ে কেরামদের সহবতে কবুল করেছেন। দিল থেকে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাতিরাজ ভাগ্য এমনভাবে ধুলায় লুণ্ঠিত হয়েছে যে বন্ধুকে শত্রু ভাবা শুরু করে দিয়েছে। মানুষ আজ দিশেহারা, পথহারা। সমাজে অনেকে বলে কোনো একটা কাজের পরামর্শ করবার জন্য, বুদ্ধি জানবার জন্য একটা লোক পাওয়া যায় না। নিকটাত্মীয় কারো কাছে যদি নিজের দুঃখের কথা বলি, একটা পরামর্শ, ভালো পরামর্শ, সৎ পরামর্শ দিবে তো দূরের কথা, আরো আমার বিপদে সে হাসাহাসি করে সুযোগ খুঁজার চেষ্টা করে। এরকম অনেক অভিযোগ অনেক বন্ধুদের কাছ থেকে শুনেছি। আমি তাদেরকে বলেছি, ঔষধ যেখানে পাওয়া যায় সেখানে না গিয়ে বিষ যেখানে পাওয়া যায় সেখানে তুমি গিয়েছ। যেখানে বিষ উৎপন্ন হয় সেখানে তুমি ঔষধ খুঁজলে ঔষধ তো পাবে না, বিষেই তো পাওয়ার কথা। দুস্থ সেই বিশেষ স্থানের নয়, বিষের নয়, দুস্থ করেছো তুমি। তুমি রাস্তা চিনোনি, তুমি দোকান চিনোনি, তুমি বন্ধুকে ছেড়ে শত্রুর কাছে গিয়েছ। যে তোমার প্রকৃত বন্ধু তারা হলেন উলামায়ে কেরাম। তুমি যে সমাজে আছো সেই সমাজের প্রত্যেকটা সমাজেই একটা মসজিদ আছে, জামে মসজিদ আছে। কোনো কাজের বুদ্ধি জানতে হলে, পরামর্শ জানতে হলে মসজিদের ইমাম সাহেবের কাছে যেতে পারো না? তোমরা মনে করেছো মোল্লা মৌলবীরা কিছু বুঝে না, তার কাছে পরামর্শ করলে কি হবে? বুদ্ধির জন্য যায়, পরামর্শের জন্য যায়। সমাজের 2 নম্বর মানুষ যারা সত্য মিথ্যা ইনিয়ে বিনিয়ে ওকে ওর সাথে লাগায়, ওকে ওর সাথে লাগিয়ে দেয়, তার কাছে গেছে যায় বুদ্ধির জন্যে। যখন বুদ্ধির জন্য যায় তাকে উল্টাপাল্টা বুদ্ধি দিয়া অর্থদণ্ড, শ্রমদণ্ড, সব কিছু দণ্ড তার দণ্ডিত হচ্ছে, অপমানিত হচ্ছে, পরিশেষে হায় হায়। বোঝা দরকার, এলমে ওহির জ্ঞানে আল্লাহ তাআলা যাদেরকে ভূষিত করেছেন, এলমে নববীর জ্ঞানে আল্লাহ তাআলা যাদেরকে ভূষিত করেছেন, দ্বীন ও দুনিয়ার সমস্ত বিদ্যা বুদ্ধি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। সৎ পরামর্শ দিলে, সঠিক বুদ্ধি দিলে তোমাকে একমাত্র উলামায়ে কেরাম দিতে পারবেন। মসজিদের ইমাম সাহেবের কাছে পরামর্শের জন্য যাবে, তিনি তোমাকে সৎ পরামর্শ দিবেন। মুয়াজ্জিন সাহেবের কাছে যাবে, তিনি তোমাকে সৎ পরামর্শ দিবেন। মাদ্রাসার মুহাদ্দিস সাহেবের কাছে যাবে, তিনি তোমাকে সৎ পরামর্শ দিবেন। মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে যাবে, তিনি তোমাকে সৎ পরামর্শ দিবেন। হেফজখানার হাফেজ সাহেবের কাছে যাবে, তিনি তোমাকে সৎ পরামর্শ দিতে পারেন। তুমি যদি তাদেরকে দুশ্মন মনে করো, উলামায়ে কেরাম তোমাদের দুশ্মন নয়, উলামায়ে কেরাম তোমাদের বন্ধু। উলামায়ে কেরাম তোমাদেরকে সৎ পরামর্শ দিবে। তুমি মসজিদের ইমাম সাহেবকে ভুল বুঝতে পারো, মসজিদের ইমাম সাহেব তোমাকে ভুল বুঝেন না। তুমি যদি বেয়াদবিও করে থাকো, মসজিদের ইমাম সাহেব তোমাকে বহুত আগেই ক্ষমা করে দিয়েছেন। তুমি বুদ্ধির জন্য আর পরামর্শের জন্য একবার গিয়ে দেখো, মসজিদের ইমাম সাহেব তোমাকে সৎ পরামর্শ দেবেন ইনশাআল্লাহ। কিন্তু মানুষ জাতি আজ বন্ধু চিনল না। বন্ধু না চিনার কারণে বন্ধুর সাথে শত্রুতা ভাব করেছে, আর যারা শত্রু তাকে বন্ধু ভেবে নিয়েছে। কোন এক ফার্সি কবি বলেছিলেন, বকৌলে দুশ্মন পেমানা দুস্তে বে শেকাস্তি বেবি কি আজ কে বুরি দি ওবা কে পাই ওয়াস্তি।
দুশ্মনের শলায়, দুশ্মনের প্রলোভনে প্রলুব্ধ হয়ে তুমি প্রকৃত যে বন্ধু, সেই বন্ধুর সাথে তোমার সম্পর্ককে তুমি ছিন্ন করেছো। তুমি একবার ভেবে দেখো, একবার চিন্তা করে দেখো, কার সাথে তোমার সম্পর্ক করার কথা ছিল আর কার সাথে তুমি সম্পর্ক ছিন্ন করেছো। যাদের সাথে তুমি সম্পর্ক করেছো, এই মূর্খের দল, ওই মূর্খের দল তোমাকে কি পরামর্শ দিবে? পরামর্শের জন্য, সৎ পরামর্শের জন্য যেতে হলে জ্ঞানীর কাছে যেতে হবে, আলেমের কাছে যেতে হবে, যাদের দিন দুনিয়ার বহরহালের ইলম রয়েছে, তারা তোমাকে সৎ পরামর্শ দিতে পারে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজ মুসলমান জাতির উপরে অমুসলিম জাতিরা এমন ভাবে চড়াও হয়েছে, এমন ভাবে পাকড়াও হয়েছে। ওরা ভালো করে জানে যে মুসলমান পৃথিবীতে তাদেরকে পদদলিত করতে হলে এত সহজে পদদলিত করা যাবে না, কারণ ওদের রাখওয়াল আছে, ওদের গার্ডিয়ান আছে। ওদের গার্ডিয়ান, ওদের রাখওয়াল হলেন হযরতে উলামায়ে কেরাম। হাত্তাকে প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মসজিদে মসজিদে একজন করে ইমাম, প্রত্যেকটা হক্কানি খানকায় একজন করে পীর সাহেব, আর প্রত্যেকটা মাদ্রাসায় মুহাদ্দিস, মুদাররিস, মুসান্নিফ তৈরি হয়। ওরা ওদেরকে রাখওয়ালি করে, গার্ডিয়ানি করে, পাহারাদারি করে। সুতরাং এই জাতিকে বুলন্ডিত করতে হলে আগে টার্গেট করতে হবে উলামায়ে কেরামদেরকে। উলামায়ে কেরাম শূন্য করতে হবে, উলামায়ে কেরামদের থেকে তাদের সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। যখন রাখওয়াল থেকে তাদেরকে ছিন্ন করে দেওয়া যাবে, অতি সহজেই তাদেরকে ঘায়েল করা যাবে। এই জন্যে প্রলোভন দিয়ে আমার দেশের কিছু সহজ সাধারণ মুসলমানদেরকে এমনভাবে বিষ মন্ত্র পড়িয়েছে যে উলামায়ে কেরামদেরকে তাদের চোখে বিষিয়ে তুলেছে, তাদের চোখে উলামায়ে কেরামদেরকে বিষিয়ে তুলেছে। এই জন্য সর্বসাধারণ আজ ইমাম সাহেবের কাছে পরামর্শের জন্য যায় না, মুহাদ্দিস সাহেবের কাছে পরামর্শের জন্য যায় না, মনে করে কি জানি কি হয়। অথচ এটাই ছিল তোমার উত্তম পরামর্শের জায়গা, এটাই ছিল তোমার আশ্রয়ের উত্তম স্থল। আজকাল মানুষ উলামায়ে কেরামদের আশ্রয়ে থাকতে ভালো লাগছে না, কারণ হলো ওই শয়তানি বিষ মন্ত্রের কারণে। আমি ধ্যার্ত ভাষায় বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, তোমার আশ্রয়ের সুন্দর আশ্রয়স্থল জমিনে একমাত্র উলামায়ে কেরামের সান্নিধ্যে থাকা, তাদের সহবতে থাকা। তাদের সান্নিধ্যে থাকলে সেই ইসলাম বিদ্বেষী শক্তি, সেই শয়তানের প্রলোভন তোমাকে সহজে কাবু করতে পারবে না। সহজ সরল সাধারণ কিছু মুসলমান যারা দিনের হাইসিয়তে কিছু বুঝ রাখেন, যত সামান্য কিছু বুঝ রাখেন, তাও এই উলামায়ে কেরামের মেহনতের বদৌলতে বুঝ রাখার কারণে তাদের সাথে দিলের ভিতরে আল্লাহ তাআলা এমন রহম পয়দা করে দিলেন, এমন একটা বুঝ পয়দা হয়ে গেল। সারা বিশ্বে উলামায়ে কেরামের নেতৃত্বে, উলামায়ে কেরামদের শ্রম ঘাম যারা এক মেহনতকে আল্লাহ তাআলা কবুল করলেন সারা বিশ্বব্যাপী, যার নাম হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। কত উলামায়ে কেরামের চোখের পানি ঝরেছে এই দাওয়াত ও তাবলীগের পিছনে, মেহনতের পিছনে। কত ছাত্রের চোখের পানি ঝরেছে তাহাজ্জুদের সেজদায়, কত মুরব্বীদের চোখের পানি ঝরেছে তাহাজ্জুদের সেজদায়। শেষ রাত্রের রোনা জারিতে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। পৃথিবীর 5 মহাদেশের ভিতরে আল্লাহ তাআলা এই মেহনতকে কবুল করেছেন। সারা বিশ্বের সমস্ত ইহুদি শক্তিরা তাকিয়ে দেখলো দাওয়াত ও তাবলীগের মেহনত যেভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, পৃথিবীর যেখানে মানুষ আছে সেখানে দাওয়াত ও তাবলীগের মেহনত পৌঁছে যাচ্ছে। তো এর পিছনে কাজ করছে কারা? নিগরানি করছে, গার্ডিয়ানি করছে উলামায়ে কেরাম। এই সাধারণ মুসলমানগুলিকে উলামায়ে কেরাম থেকে বিভক্ত করতে হবে। যদি আলেমদের থেকে তাদের সম্পর্ক ছিন্ন করতে পারি, তাহলে 1000-এও একজনই যথেষ্ট। কারণ তারা ভালো করে জানে একজন আলেম আর একজন সাধারণ মানুষ, সাধারণ একজন মুবাল্লিগ, সাধারণ একজন আবেদের পার্থক্য কতটুকু। ফাইন্না ফাকিহান ওয়াহিদান মুতাওয়াররিয়ান আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। মিস্টার ইবলিস শয়তানও সে জানে যে 1000 আবেদকে কাবু করা যত সহজ, একজন আলেমকেও কাবু করা এত সহজ নয়। একজন আলেম আর 1000 আবেদের চেয়ে বেশি শক্তিশালী, তাদেরকে কাবু করা যায় না। এই জন্য ইহুদার নাসারারা টার্গেট করেছে সাধারণ মুসলমানদেরকে আলেম শূন্য করে দেওয়ার জন্য। সাধারণ মুসলমান ভাইয়েরা আমার, বুঝার চেষ্টা করেন। আমি কারো প্রতি ক্ষুব্ধ হয়ে বলছি না। আলেম উলামায়ে কেরামদের সহবতে আসার কারণে যে জাতির ভিতরে এমন দিনের বুঝ পয়দা হয়েছিল, কালো সাদার রং বর্ণের মতভেদ ভুলে গিয়ে, দেশের ভৌগোলিক সীমারেখার পার্থক্য ভুলে গিয়ে একই প্লেটে খানা খেয়েছে যে মুবাল্লিগেরা,
যে মুবাল্লিগদেরকে মেহমানদারি করবার জন্য মাদ্রাসার কচি কচি বাচ্চারা তাদের মাদ্রাসার পড়া রেখে টঙ্গীর ময়দানে গিয়ে তন্দুর রুটি বেলে নিজের মাথার গাম পায়ে ফেলে বিদেশি মেহমানদের জন্য মেহমানদারি করেছে, একই সাথে একই প্লেটে বসে খানা খেয়েছে, আজ সেই শয়তানি ২০ মন্ত্র মুসলমানদেরকে এমন ভাবে গায়েল করেছে যে লোকগুলি ব্যাগের ভিতরে ভরে ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, মুনতাখাব হাদিস কিতাব নিয়ে যেত, যে ব্যাগের ভিতরে দস্তরখান থাকতো একই প্লেটে বসে খানা খাওয়ার জন্য, সেই ব্যাগটা শূন্য করে সেই ব্যাগের ভিতরে হকি স্টিক ভরে নিয়ে মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ঘেট ভেঙ্গে অতর্কিত হামলা করে তাদেরকে রক্তাক্ত করে দিয়েছে টঙ্গীর ময়দানে। সেই প্রেক্ষাপট আপনাদের সকলেই জানা, নগদ প্রেক্ষাপটের কথা বলছি। আর একদল মিডিয়া এদিকে কাজ করছে ওদিকে কাজ করছে, মুসলমানদেরকে সারা পৃথিবীতে সন্ত্রাসী জাতি হিসাবে পরিচয় দেওয়ার জন্য ওদের কাজ, ওদের আদা পানি খেয়ে লেগেছে মুসলমানকে সারা বিশ্বে ছোট করে পরিচিত দেওয়ার জন্য। কিন্তু সাধারণ মুসলমান তো বুঝছে না, উলামায়ে কেরাম তো সব দুরভিসন্ধিগুলি বুঝেন, উলামায়ে কেরাম বুঝতেছেন যে এই চক্রান্তটা কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে। ওদের টার্গেট হলো যেখানে মুসলমান রাষ্ট্র আছে সেখানে আল্লাহ পাকের খাস কিছু নিয়ামত আছে, যত জায়গায় মুসলমান আছে প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা এই মুসলিম কান্ট্রির জমির নিচে আল্লাহ তাআলা খনিজ সম্পদ রেখে দিয়েছেন। সৌদি আরবে স্বর্ণের খনি আছে, আমাদের বাংলাদেশে গ্যাসের খনি আছে, এরকম প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে আল্লাহ তাআলা জমিনের নিচে খনিজ সম্পদ দিয়ে দিয়েছেন। এই জন্য তাদের লোলুপ দৃষ্টি পড়েছে মুসলিম কান্ট্রির উপরে। সবচেয়ে বড় নিয়ামত আমাদের বাংলাদেশ, ছোট্ট একটা দেশ, অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বড় একটা নিয়ামত দান করেছেন, সেটা হলো টঙ্গীর তুরাগ নদীর তীরে টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা হলো। সারা পৃথিবীর জন্য সেরা দেশ বাংলাদেশ হিসাবে নির্বাচিত হয়ে টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা হয়, এটা বাংলাদেশিদের জন্য বড় নিয়ামত। তাই তারা চায় ওই বাংলাদেশের এই নিয়ামতটা যেন ছিনিয়ে নেওয়া যায়। টঙ্গীর ইজতেমার কারণে হাজার হাজার উলামায়ে কেরাম সমবেত হন, হাজার হাজার মুবাল্লিগ সমবেত হন, হাজার হাজার মুহাদ্দিস মুফাসসির সমবেত হন। তাদের মুনাজাতিতে যখন বাংলার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে, আল্লাহ পাকের খাস রহমত বাংলার জমিনে পতিত হয়। এই জন্য তারা চায় না যে বাংলাদেশে আল্লাহর রহমত নাজিল হোক, ওরা চায় বাংলাদেশে এত পরিমাণ মুসলমান, বাংলাদেশে এত টুপিওয়ালা, এত দাড়িওয়ালা, তোদেরকে আল্লাহর রহমত শূন্য করবার জন্য টঙ্গীর ইজতেমা যদি বাংলাদেশ থেকে ছিনিয়ে আনা যায় তাহলে প্রথমেই তো টার্গেট করে ফেললাম আল্লাহর রহমত বঞ্চিত করার। এই জন্য তারা দুরভিসন্ধি করে তথাকথিত বাতিল সাদকে, বাতিল মৌলানা সাদকে পুঁজি করে এই বাংলার মুসলমানদের আপন ভাইকে দিয়ে ভাইয়ের রক্ত জড়িয়ে টঙ্গীর থেকে ইজতেমা শূন্য করতে চেয়েছে। টঙ্গীর ময়দান থেকে বাংলাদেশ থেকে বিশ্ব ইজতেমা শূন্য করতে চায় সমস্ত ইহুদা আর নাসারারা। সাধারণ মুসলমানরা তো বুঝে না, বুঝেন তো উলামায়ে কেরাম, কারণ তাদের টার্গেট হলো আলেম শূন্য করে দেওয়া, আলেম থেকে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। মাদ্রাসার ছাত্ররা তো সাধারণ মুসলমানদের দুশ্মন নয়, উলামায়ে কেরাম তো সাধারণ মানুষের দুশ্মন নয়। ওরা টঙ্গীর ময়দানে গিয়ে আপনাদের মেহমানদারির জন্য কাজ করতেছিল। অনেকে বলে যে মাদ্রাসার ছাত্র সেখানে গেল কেন, আজকে কি প্রথম গিয়েছিল, এই বছরে কি প্রথম গিয়েছিল? বারবার যায়, প্রতিবারই যায়। টঙ্গীর ইজতেমায় সারা মাসব্যাপী কাজ হয়, সারা বছরব্যাপী কাজ হয়। মাদ্রাসার ছাত্ররা যখনই সময় পায় তখনই সেখানে গিয়ে তারা কাজ করতে থাকে। আর এই মাদ্রাসার অবুলা ছোট সহজ সরল সন্তানদের তারা এমন ভাবে আঘাত করেছে যা আপনারা দেখেছেন, দেখতেছেন, পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়াতে অডিও ভিডিওতে আপনারা শুনতেছেন। আমি শুধু বলতে চাই কেন এমনটি হলো, হয়েছে শুধু উলামায়ে কেরাম বুঝেছেন যে জিনিসটা সাধারণ মানুষ সেটা বুঝে নাই। ওরা চায় এই বাংলার মানুষকে আলিম শূন্য করে দেওয়ার জন্য, কারণ যখন মানুষ আলিম শূন্য হয়ে যাবে তখন তাকে কাবু করা খুব সহজ। এটা হলো দুরভিসন্ধি তাদের। এক হইল বিশ্ব ইজতেমাকে বাংলাদেশ থেকে ছিনিয়ে আনো, আর একটা হলো আলেম শূন্য করে দাও। এই জন্যে রক্ত ঝরিয়েছে, ভাই ভাইকে রক্ত ঝরিয়েছে। এই মানুষগুলি পরস্পর ভাই ছিল, আপন ছিল। কিভাবে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে? আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সুসংবাদ আসছে। যারা টঙ্গীর তুরাগ নদীর তীরের ইজতেমার ময়দানে রক্ত ঝরিয়েছিলে, আমার সন্তানেরা তোমরা শুনে রাখো, তোমাদের এই রক্ত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। মুসলমানের রক্ত বৃথা যেতে পারে না। তোমরা সাধারণ মুসলমান নও, তোমরা মাদ্রাসার তালিবুল ইলম, তোমাদের রক্তকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছেন। সবর করো, দুনিয়াতে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দিয়েছেন, আখিরাতে তো আমা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যা আছে সেটা তোমরা পরবর্তীতে আখিরাতে পাবেই। দুনিয়াতেই তোমাদের জন্য শুভ সংবাদ দিচ্ছি,
দিচ্ছি, তোমাদের রক্তে বিনিময়ে যে ফলগুলি হচ্ছে সেটা হলো যে ইহুদ নাসারারা এই টঙ্গীর ইজতেমাকে বানচাল করতে চেয়েছিল, বাংলার জমিন থেকে কেটে অন্য কোথাও নিয়ে যেতে চেয়েছিল। আল্লাহ তাআলা তোমাদের রক্তের বিনিময়ে এই টঙ্গীর ইজতেমাকে বাংলাদেশের জন্য, টঙ্গীর জন্য চিরস্থায়ী হিসেবে কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ। পরবর্তীতে তোমাদের এই রক্তের কারণে, রক্ত ঝরার কারণে সমস্ত কওমি উলামায়ে কেরামদের ভিতরে, হক্কানি উলামায়ে কেরামদের ভিতরে, উলামায়ে দেওবন্দের ভিতরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদায় বিশ্বাসী, তাহজিব তামাদ্দুনে গঠিত সেই উলামায়ে কেরামদের মাঝে সামান্য কিছুটা রহমত হিসাবে, ইখতিলাফুল উলামাই রহমাতুন, সেই মেসদাক অনুযায়ী যে সামান্য কিছু মত পার্থক্য ছিল, থাকতে পারে সামান্য কিছু মত পার্থক্য রহমত হিসাবে, তবে কওমির সন্তানদের রক্তের হিসাবে, কওমির সন্তানদের রক্তের ইস্যুতে আজ বাংলার সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত হকপন্থী মানুষগুলি একীভূত হয়ে গিয়েছে তোমাদের রক্তের ইস্যুতে এসে। এটাই তোমাদের দুনিয়ার পাওনা ইনশাআল্লাহ। শুধু তাই নয়, জেনে রাখো যে রক্তে তোমাদের যে রক্ত ঝরেছে টঙ্গীর ময়দানে, যেখানে রক্ত ঝরে এই বাংলাদেশ শাহ মাখদুমের দেশ, খান জাহান আলীর দেশ, শাহপরান শাহ কুতুবদের দেশ, এখানে পীর মাশায়েখ শুয়ে আছেন। এই দেশে তাগুত আসতে পারবে না, তাগুতি শক্তি মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, এটা আল্লাহ তাআলা মঞ্জুর করে দিয়েছেন। শয়তানেরা, ইহুদ নাসারারা চেয়েছিল বাংলার জমিন থেকে ইসলামকে চিরতরে বিলীন করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তোমাদের রক্তকে উসিলা বানিয়ে বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমাদের এই রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের ভিতরে আজকে ঐক্যের সুন্দর এক মোহনা সৃষ্টি করে দিয়েছেন। আর সাধারণ মানুষগুলি ইনশাআল্লাহ তওবা করে করে যারা বুঝতেছে, ইতিমধ্যে অনেক মানুষ বুঝে গিয়েছে, সেই বাতিল সাদকে পরিত্যাগ করে হক উলামায়ে কেরামদের হাতে হাত মিলাচ্ছেন, সেটা তো তোমাদের রক্তের পাওনা। আর এই রক্ত যে মাটিতে তোমাদের ঝরেছে, এই মাটি বৃথা যাবে না, এই রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। জেনে রাখো যে সাদকে পুঁজি করে তারা এই তোমাদের রক্ত ঝরিয়েছে, তোমাদের রক্তের বিনিময়ে চিরতরে সেই সাদের পদার্পণ বাংলার জমিন সাদের জন্য চিরতরে হারাম হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। তোমরা সবর করো, ধৈর্য ধরো। আমরা দুনিয়াতে চাই না, আমরা চাই আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সাধারণ ভাইদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, উলামায়ে কেরাম আপনাদের দুশমন নয়, উলামায়ে কেরাম আপনাদের বন্ধু। আপনি পরামর্শ করতে হলে, হাত মিলাতে হলে, সংস্রব অবলম্বন করতে হলে উলামায়ে কেরামদের সাথে থাকবেন। দুনিয়াতেও আপনাকে সৎ পরামর্শ দিবে, কিয়ামতের ময়দানে আপনার জন্য রব্বে কারিমের দরবারে শাফাআত করবে ইনশাআল্লাহ। অল্প কথায় কিছু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।